বন্ধুরা, আজ নিরামিষের দিনে একটু আলাদা রকম কি রান্না করা যায় এই চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো, যদি সুজি দিয়ে কিছু হেলদি এবং টেস্টি রেসিপি বানানো যায় যেটা বানাতেও যেমন সহজ তেমনি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। তাই এই রেসিপিটা চটপট বানিয়ে নিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি সুজির মহাভোজ। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। এবারে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3 রকম ডাল নিয়েছি মুগ ডাল, ছোলার ডাল, অড়হর ডাল। মুগ ডালটা 100 গ্রাম নিয়েছি, ছোলার ডাল আর অড়হর ডালটা 50 গ্রাম করে নিয়েছি। এবারে প্রথমেই আমি এই মুগ ডালটাকে কড়াতে ভালো করে ভেজে নেব। তারপর 3টে ডাল একত্র করে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। এবার ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি। এই দেখো, আমি ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি সুজিটা বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, 200 গ্রাম সুজির জন্য কিন্তু 200 গ্রামই ডাল নিতে হবে, মানে যতটা সুজি নেবে ততটা ডাল নেবে। যদি সুজিটা তোমরা কম বেশি করো তাহলে ডালটাও কম বেশি করতে হবে, তাহলেই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। এই দেখো, সুজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সুজিটাকে একটা পাত্রে ঢেলে নেব। এইদিকে আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি, আর সেই সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য ওই কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে প্রথমেই ভেজে নেব আমি বেগুনগুলো। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখো, বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলো তুলে নেব। এবারে বাকি ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার জন্য আবারও আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কফি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুমড়ো। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে এই সবজিগুলোকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতন সবজি নিয়ে নিয়েছি আর পছন্দ মতন কেটে নিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতন সবজি নিও আর ঠিক পছন্দ মতন কেটে নিও। এই দেখো, সবজিগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, কফিগুলো কিন্তু আমি আগে থেকে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। এবারে আমি সবজিগুলোকে তুলে নেব। এবারে ফাইনালি রান্না করার জন্য আবারও আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি আর ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে এই কাঁচা লঙ্কার আদা বাটাটাকেও একটু আমি নাড়াচাড়া করে নেব। আদা বাটাটা আমি মিনিট খানিকের মতো নাড়াচাড়া করে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এই দেখো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো।
এবারে মশলাটা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটা হেলদি পেট ভরা একটা রেসিপি। তোমরা কিন্তু এই রান্নাটা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবেতে দিতে পারো। তাছাড়া বাচ্চাদের বা বড়দের টিফিন বক্সেও দিতে পারো। এই দেখো, সবজিগুলোকে আমি মিনিট 2-3 মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সবজিগুলোকে বয়েল করার জন্য আমি এই ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম আর বয়েল করার জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু সবজিটা পুরোটা টেনে নিয়েছে। ঠিক এই মতোই কিন্তু জলটা দিতে হবে, না হলে কিন্তু সবজিগুলো বেশি গলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি ছোট সাইজের 3টে টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। টমেটোগুলো যেহেতু একটু গোটা গোটাই রাখবো, সেই জন্য আমি টমেটোগুলো পরে দিলাম। এবার সুজি আর টমেটোটাও ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার ডালটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি ভুনা খিচুড়ি খাও তাহলে জলের পরিমাণটা একটু কম দিও, ডালটা একটু আরও ঘন দেবে। আর যদি মনে করো একটু পাতলা খাও তাহলে আরেকটু জল দিয়ে নেবে। তোমাদের সুবিধে মতো তোমরা ঘন বা পাতলা করে নেবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি দিলাম। যেহেতু সুজির খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। তাছাড়া যে কোনো খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এবারে চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটা আগে দিলে কি হবে, গলে যাবে, তাই আমি শেষে দিলাম। এবারে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে, না হলে তলা থেকে লেগে যাবে। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নুন আর মিষ্টিটা তোমরা অবশ্যই একটু চেক করে নেবে। এই দেখো, খিচুড়িটা ফাইনালি রেডি। আমি এর থেকে আর শুকোবো না, এই রকম টাইট টাইটই রাখবো। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা না দিলে রান্নাটা মনে হয় অসম্পূর্ণ রয়ে গেল, তাই অবশ্যই একটু ধনেপাতা দিও। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ খানিকটা ঘি। এবারে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঘিটা সম্পূর্ণ খিচুড়ির সঙ্গে ভালো করে মিশে যায়। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সুজির মহাভোজ ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।